আমরা এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব শবে বরাত সম্পর্কে। এই শবে বরাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তার আগে একটি কথা ছেলেগুলোকে বলছি, তোমরা এগিয়ে বসো, তোমরা হেলান লাগিয়ে থাকবে না, কারোর সাথে গল্প করবে না, এগিয়ে এসো, সামনে আসার চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে দিনী বৈঠকে আলোচনা করব শবে বরাত সম্পর্কে। আমাদের দেশে অনেক বেদাত চালু রয়েছে, অনেক বেদাত যা আমি আপনাকে বোঝাতে অক্ষম। তার মধ্যে অন্যতম একটি বেদাত, যেমনই ইমাম সাহেব বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তেমনি অনেক মুসল্লি সালাম ফেরার সাথে সাথে কি যে বলল এরকম করলো। এটা একেবারে স্পষ্ট বেদাত, এই রকম পালন করাই যাবে না, এটা একটা বেদাত। তারপরে যখন একামত দেওয়া হয়, একামতের জায়গাতে যখন বলা হয় কদ কামাতিস সালাহ, তখন অনেকেই বলে থাকেন অকামাল্লাহু আদামাহা, এটাও বেদাত, এটাও পালন করা যাবে না। আমার দিকে লক্ষ্য করুন, এই দিক ওদিক গল্প করবেন না। সম্মানিত উপস্থিতি, এইরকম অসংখ্য বেদাত আমাদের দেশে চালু রয়েছে। তার আরেকটি বেদাত হচ্ছে সলাৎ, ফরজ সলাৎ শেষ করার পরেই অনেক মসজিদেই চালু রয়েছে তারা দুই হাত তুলে দোয়া পাঠ করে, এটা একটা বেদাত। সম্মানিত উপস্থিতি, এইরকম অসংখ্য বেদাত আমাদের দেশে চালু রয়েছে। তার মধ্যে একটা অন্যতম বেদাত হচ্ছে শবে বরাত। এই শবে বরাত পালন করা হচ্ছে বেদাত। যে সমস্ত মানুষ শবে বরাত পালন করেছে, যারা নেকির আশায় পালন করেছে, এরা একটাও নেকি পাবেন আল্লাহর হস্তে। সম্মানিত উপস্থিতি, এই শবে বরাতকে নিয়ে আমাদের দেশে এত তোলপাড়, যেন মনে হচ্ছে এটা একটা ঈদ। এই শবে বরাতের রাত্রে এত খুশি মানুষ থাকবে কেন? এই শবে বরাতের রাত্রে এত রুটি আর হালুয়া বানাতে হবে কেন? এই শবে বরাতকে উদ্দেশ্য করে এত সালাত আদায় করতে হবে কেন? এইগুলো যত পৃথিবীতে আছে সমস্ত কিছুই বেদাত। সম্মানিত দ্বীনি ভাইরা, এইরকম আমাদের দেশে অনেকে মানুষ বলে থাকেন যে এই শবে বরাতের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে ক্ষমা করে দেন, এরকম মানুষ বলে থাকেন। এটা কথা ঠিক নয়। আরও মানুষ বলে এই শবে বরাতের রাত্রে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। আরও মানুষ বলে থাকেন এই শবে বরাতের রাত্রে মানুষের রুজি লেখা হয়। এই শবে বরাতের রাত্রে নাকি যে সমস্ত মানুষ মারা গেছেন সে সমস্ত মানুষের আত্মাগুলি আসমান থেকে পৃথিবীর বুকে নেমে আসেন। সম্মানিত উপস্থিতি, আচ্ছা বলুন, কোনো মানুষ যদি মারা যায় তারপরে তার আত্মা কোনোদিন পৃথিবীর বুকে ফেরত আসে? তাহলে মুসলমানের মাঝে এই চিন্তা এলো কেন? এটা একেবারে জঘন্য ধারণা। আরও অনেক, যেমন বিশেষ করে যে সমস্ত বিধবা মহিলারা যাদের স্বামী মারা গেছে, তারা চিন্তা ভাবনা করে এই শবে বরাতের রাত্রে আমাদের স্বামীরা আমাদের ঘরে আসবে। আস্তাগফিরুল্লাহ, তাদের স্বামীরা নাকি তাদের ঘরে আসবে, এই রকম মহিলাগণেরা ধারণা করে থাকেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হস্তে এই ধারণাগুলি একটাও ঠিক নয়। এই প্রত্যেকটি কথা যেগুলি আমরা বললাম, এইগুলি প্রত্যেকটি কথা বলবো আর প্রমাণ সহকারে বলবো ইনশাআল্লাহ। আপনি একটু ধৈর্য সহকারে বক্তব্য শোনার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, প্রথমে যে বাক্যটি আমরা বললাম, অনেকের মানুষের ধারণা রয়েছে যে এই শবে বরাতের রাত্রে নাকি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকের এই আসমানে নেমে আসেন। যেই আসমানটা আমরা দেখতে পাচ্ছি এই আসমানে নাকি নেমে আসেন এই শবে বরাতের রাত্রে, এবং মানুষকে ডেকে আল্লাহ তাআলা বলেন, কে কোথায় আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তাই দেব। মানে এক কথায় এই শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ক্ষমা করে দেবেন। আল্লাহর রাস্তে এই কথাগুলি একটাও সত্য নয়। বোঝা আসেনি কথা? সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে হাদিস কি বলে আসুন আমরা দেখে নিই। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর আসমানে নেমে আসেন। প্রতি রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর আসমানে নেমে আসেন, যে আসমানটা আমরা চোখে দেখতে পাচ্ছি। এবং নেমে এসে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে ডেকে বলেন, হে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা কে কোথায় আছো, আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। তোমরা কি কোনো অসুবিধায় পড়ে আছো যে তোমরা আমার কাছ থেকে সেই অসুবিধা থেকে বাঁচতে চাইবে, আমি তোমাদেরকে পরিত্রাণ করে দেব? তোমরা কি আমার কাছ থেকে এই রাত্রে কিছু চাইবে, তোমার পাপ থেকে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেব? এই রাত্রে নয়, প্রতি রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষকে ডেকে বলেন, কে কোথায় আছো আমার কাছে কিছু চাও, আমি তোমাকে তাই দেব। কে কোথায় আছো আমার কাছে কি চাইবে? কেউ যদি অসুখ থেকে মুক্তি পেতে চায় আল্লাহ তাআলা তাকে তাই দেবেন। কেউ যদি কারো যদি রুজি না জুটে, মানে খাবার ভালোভাবে জুটে না, আল্লাহ তাআলার কাছে শেষ রাতের তৃতীয়াংশে উঠে যদি কান্নাকাটি করে বলে, আল্লাহ আমি খেতে পাচ্ছি না, তুমি আমাকে রুজি দান করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দিবেন। কেউ যদি বলে, আল্লাহ আমার ব্রেন শক্তি কমে যাচ্ছে, আমার পড়া মুখস্থ হচ্ছে না, এই রাত্রে যদি কোনো মানুষ আল্লাহর দরবারে কান্নাকাটি করে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দেবেন। সম্মানিত উপস্থিতি, হাদিস বুখারী শরীফ। এই বুখারী শরীফের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রের শেষ তৃতীয়াংশে এই পৃথিবীর আসমানে নেমে আসেন। শবে বরাতের রাত্রে নয়, শবে বরাতের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে নেমে আসে এই ধারণা ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রের শেষ তৃতীয়াংশে পৃথিবীর বুকে নেমে আসেন। এটাই সহিহ হাদিস, এটাই পৃথিবীর মানবকে মানতে হবে। সম্মানিত উপস্থিতি, 1 2, অনেক মানুষই ধারণা করেন যে এই রাত্রে নাকি রুজি দেওয়া হয়, শবে বরাতের রাত্রে নাকি রুজি দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, এই কথাটি একেবারে মিথ্যা, এর কোনো অস্তিত্বই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, আমি রুজি দিয়ে থাকি লাইলাতুল কদরের রাত্রে। পৃথিবীর মুসলমানকে আমি রুজি দিয়ে থাকি লাইলাতুল কদরের রাত্রে। প্রমাণ হচ্ছে সূরা দুখানের 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই সেই রাত যেই রাত্রে আমি প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়কে স্থির করে থাকি। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের রাত্রে পৃথিবীর মানুষকে রুজি দিয়ে থাকেন, কোনো শবে বরাতের রাত্রে নয়। এই ধারণাগুলি একেবারেই ভুল, টোটালি ভুল, পুরোপুরি ভুল। যে সমস্ত যুবক, যে সমস্ত মুরব্বী এবং মা ও বোনেরা এই ধারণায় আছেন যে এই শবে বরাতের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রুজি দিয়ে থাকেন, মানুষকে ক্ষমা করে থাকেন, এই ধারণা ঠিক নয়। এই ধারণা একেবারেই ভুল, পুরোপুরি ভুল, টোটালি ভুল। সম্মানিত উপস্থিতি, এই ধারণা অনেক রয়েছে, তার মধ্যে কয়েকটা ধারণা আমরা পেশ করব আর সহিহ হাদিস সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। এরপরে অনেক মানুষই ধারণা করে থাকেন যে এই শবে বরাতের রাত্রে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই শবে বরাতের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে অবতীর্ণ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন রমজান মাসে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন রমজান মাসে। প্রমাণ হচ্ছে এই সূরা বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই সেই মাস যেই মাসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি, মানে রমজান মাসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি। সম্মানিত উপস্থিতি, স্পষ্ট আয়াত। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা কদরের মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাত্রে, মানে রমজান মাসে। তাহলে মানুষ যে বলছে শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন, এবার কি করবেন আপনি? এইবার কি করবেন? আপনি মানুষের কথা বিশ্বাস করবেন না আল্লাহ তাআলার কথা বিশ্বাস করবেন? সম্মানিত উপস্থিতি, এই যত মানুষ এই ধারণা করে, এদের সমস্ত ধারণাই ভুল, এদের ধারণা ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রে, শবে বরাতের রাত্রে নয়। যে সমস্ত মানুষ এই ধারণা করে তাদের ধারণা ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, যদি মা ও বোনের এই ধারণায় থাকে, তাহলে আপনার কর্তব্য তাকে গিয়ে বলা যে আম্মু এই ধারণা ঠিক নয়, শবে বরাতের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ অবতীর্ণ করেননি, রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন, এটাই ঠিক, এটাই বিধান। সম্মানিত উপস্থিতি, আরও অনেক রয়েছে। তার মধ্যে আরেকটি হচ্ছে এই যে অনেক মানুষ বলে থাকেন যে এই শবে বরাতের রাত্রে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, এই শবে বরাতের রাত্রে নাকি মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। সম্মানিত উপস্থিতি, এই ধারণাটিও ঠিক নয়, একেবারেই হাদিস বিরোধী ধারণা, একেবারে সুন্নাত বিরোধী ধারণা। কেন? মুসলিম শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিখামসিনা আলফা সানা। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভাগ্য লিখেছি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভাগ্য লিখে রেখেছি। আবার যেই দিন তার মায়ের পেটে 4 মাস যেদিন ছিল, আবার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাগ্যকে লিখেছি। অতএব পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই সারা পৃথিবীর মানুষের ভাগ্যকে লেখা হয়েছে, কোনো শবে বরাতের রাত্রে নয়। এই ধারণা একেবারে শরীয়ত বিরোধী ধারণা, এই ধারণা একেবারেই ভুল। সম্মানিত উপস্থিতি, যারা আপনারা ভাবছেন এই শবে বরাতের রাত্রে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, এই শবে বরাতের রাত্রে মানুষকে রুজি দেওয়া হয়, এই শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে থাকেন, এই ধারণা ঠিক নয়। তাই তো ভ্যান চালক মনে করেছে এই শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন, তাইও সেই দিন আর কাজে যায়নি। ওই ভ্যান চালক আর কাজে যায়নি। ও যদি কাজে যায় তো ভেবেছে মনে হয় যে আমি যদি কাজে যাই তো আমার শরীরটা ক্লান্ত হয়ে যাবে, ফলে আমি রাত্রে উঠতে পারবো না। তাই তো সে কাজকে ত্যাগ করে রাত্রে সারা রাত জেগে শবে বরাতের রাত্রে এই সালাত আদায় করলো। এই রকম সালাত আদায় করে এক পয়সা একটাও নেকি আসবে না। এমন কোন পৃথিবীতে হাদিসই নেই যে সেই হাদিসে বলা হয়েছে শবে বরাতের রাত্রে বেশি বেশি সালাত আদায় করতে হবে, শবে বরাতের দিন সিয়াম পালন করতে হবে। এই ধারণা ঠিক নয়। যে সমস্ত যুবক যুবতী, যে সমস্ত মা ও বোনেরা এই ধারণায় রয়েছেন এবং সেই দিন সিয়াম পালন করেছেন, সালাত আদায় করেছেন, আপনাদের একটাও নেকি হয়নি, এটাই ঠিক। সম্মানিত উপস্থিতি, এর আগের একটা হাদিস আমরা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন, এ কথা ঠিক। শুধু যে আল্লাহ তাআলা কোরআন মাজিদ রমজান মাসে অবতীর্ণ করেছেন এটা নয়, পৃথিবীতে আল্লাহর তরফ থেকে যত বই সহিফা কিতাব নাজিল হয়েছে, সব কিতাব এই রমজান মাসেই নাজিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের উপর যেই কিতাব সহিফা নাজিল হয়েছে, সেই সহিফাও রমজান মাসে নাজিল হয়েছে। তাওরাত, ইনজিল, জুবুর, এইরকম পৃথিবীতে যত সহিফা এবং কিতাব এসেছে সমস্ত কিতাব রমজান মাসে অবতীর্ণ হয়েছে, কোনো শবে বরাতের রাত্রে নয়। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম শবে বরাত সম্পর্কে। শবে বরাত সম্পর্কে নিয়ে, শবে বরাতকে নিয়ে মানুষের এত ভুল ধারণা, তা আমি আপনাকে কি করে বোঝাই? আমি আপনাকে আরও বলি, আপনি শুনুন।
এই শবে বরাতকে উদ্দেশ্য করে মানুষ হালুয়া রুটি করে এবং অপচয় খরচ করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অপচয়কারী শয়তানের ভাই, যারা এই শবে বরাত রাত্রে হালুয়া রুটি 10 কেজি 15 কেজি আটার রুটি বানালেন, আপনারা অপচয় খরচা করেছেন, এই খরচায় 1 টাকাও নেকি হবে না, 1টাও নেকি পাবেন না, পাপ হবে পাপ। অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। সম্মানিত উপস্থিতি, ইমাম সাহেব, তাহলে আমরা যারা শবে বরাতের সিয়াম পালন করেছি তাহলে কি আমরা নেকি পাবো না? প্রশ্ন, ইমাম সাহেব, আমরা যে শবে বরাতের সিয়াম পালন করেছি তাহলে কি আমরা একটুও নেকি পাবো না? জি না। উত্তর জি না, 1টাও নেকি হবে না। আপনি শবে বরাতের রাত্রে, শবে বরাতের দিন শুধু আপনার না খেয়ে পানি না পান করে কষ্ট করে থাকাই হয়েছে, আপনি 1টাও নেকি পাননি। এটাই শরীয়ত। যদি আপনি 1টা নেকি পান তাহলে এই হাদিস মিথ্যা, শরীয়ত মিথ্যা। যদি শরীয়ত মিথ্যা হয়ে যাবে যদি আপনি 1টাও নেকি পান, শরীয়ত মিথ্যা নয়, শরীয়ত চূড়ান্ত ধর্ম, সত্য ধর্ম। আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা যাই বলেছেন ওটাই থাকবে কিয়ামত পর্যন্ত। কোনো মায়ের বেটা প্রমাণ করে দিতে পারবে না। শবে বরাতের রাত্রে যদি, শবে বরাতের দিন যদি কোনো মানুষ সিয়াম পালন করে আর সেই সিয়াম রেখে যদি কোনো মানুষ বলে যে নেকি পাবে, এরকম ধারণা ঠিক নয়। এরকম ধারণা একেবারেই ভুল, পুরোপুরি ভুল, টোটালি ভুল। এই রকম ধারণা একেবারে ঠিক নয়। যে সমস্ত যুবক যুবতী, যে সমস্ত মায়েরা ও মুরব্বীরা এই শবে বরাতের দিনকে উদ্দেশ্য করে সিয়াম পালন করেছেন, আপনারা একটু নেকি পাননি, এটাই ঠিক। অতএব সিয়াম যারা পালন করেছিলেন আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কান্না কাটি করে ক্ষমা ভিক্ষা চান। বলুন, আল্লাহ, অজান্তেই আমরা সিয়াম রেখেছিলাম, তুমি আমাদেরকে ক্ষমা করো। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ক্ষমা করে দিবেন। আপনি কান্না কাটি করতে শিখুন। সম্মানিত উপস্থিতি, তাহলে কি শাবান মাসে সিয়াম রাখাই যাবে না? প্রশ্ন, ইমাম সাহেব, তাহলে কি শাবান মাসে সিয়াম রাখাই যাবে না? সম্মানিত উপস্থিতি, অবশ্যই শাবান মাসে সিয়াম রাখা যাবে। বহু হাদিস প্রমাণ রয়েছে, তার মধ্যে একটা হাদিস আমি আপনাকে শোনাচ্ছি। দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ইস্তাকমালা সিয়ামা সাহরিন ইল্লা রমাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে পূর্ণ মাস সিয়াম থাকতেন। রমজান মাসে আল্লাহ রসুল পূর্ণ মাস সিয়াম থাকতেন, একটাও সিয়াম ছাড়তেন না। তারপরে তিনি বলেন, ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, তারপরে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি শাবান মাসে অধিকাংশ দিনগুলিতে সিয়াম পালন করতে। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যত সিয়াম পালন করতেন তাছাড়া অন্য কোনো মাসে এত সিয়াম পালন করতেন না, রমজান ছাড়া। বোঝা যায়নি কথা? বুখারী শরীফের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত সিয়াম পালন করতে দেখেছি আর অন্য কোনো মাসে এত সিয়াম পালন করতে দেখিনি। সম্মানিত উপস্থিতি, অতএব শাবান মাসে সিয়াম পালন করতে হবে বেশি বেশি করে। শাবান মাসের 14 তারিখ আর 15 তারিখকে উদ্দেশ্য করে যদি কোনো মানুষ সিয়াম পালন করে, একটাও নেকি হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের অধিকাংশ দিনগুলিতে সিয়াম রাখতেন। কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, আল্লাহ রসুল শাবান মাসের কয়েকটা দিনকে বাদ দিয়ে সমগ্র দিনগুলিতে সিয়াম থাকতেন। কি করে মানুষ জেনে নিল, আলেম ওলামারা জেনে নিল এবং জাতির সামনে বলে দিল যে শাবান মাসের 14 তারিখে সিয়াম পালন করতে হবে। শাবান মাসের 14 তারিখে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। এই শাবান মাসের 14 তারিখে মানুষকে ক্ষমা করে দেওয়া হয়। আমাদের দেশের আলেম ওলামারা এই সমস্ত কথাবার্তা বলে থাকে। এই সমস্ত কথাবার্তা একেবারে ঠিক নয়, সম্পূর্ণ ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের অধিকাংশই দিনগুলিতে সিয়াম পালন করতেন। একদা এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আপনি এই শাবান মাসে এত কেন সিয়াম পালন করেন? আপনি শাবান মাসে যত সিয়াম পালন করেন আর অন্য কোনো মাসে আমি এত সিয়াম পালন করতে তো আপনাকে দেখিনি, ব্যাপার কি?
এর রহস্য কি আল্লাহ রসুল, আপনি এত কেন সিয়াম পালন করেন শাবান মাসে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, এই শাবান মাস এমনই একটি মাস যা রজব ও রমজানের মাঝে, এই শাবান মাস এমনই একটা মাস যা রজব ও রমজানের মাঝে, মানে রজব মাসের পর হচ্ছে শাবান মাস আর রমজান মাসের আগে হচ্ছে শাবান মাস, দুই মাসের মধ্যবর্তী স্থান যেই মাস, সেই মাসের নাম হচ্ছে শাবান। এই মাসকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মাস এতটাই গুরুত্বপূর্ণ মাস, এই মাস সম্পর্কে মানুষ উদাসীন, মানুষ গাফেল, মানুষ এই মাস সম্পর্কে জানতে চায় না। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তুমি শোনো, এই মাসে শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সারা বছরের আমল নামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রসুল বলছেন, এই শাবান মাসে সারা বছর যত আমল করেছেন এই আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই আল্লাহ রসুল বলছেন, শোনো সাহাবী, আমি এই জন্যই পছন্দ করি শাবান মাসে বেশি বেশি সিয়াম রাখতে, যে আমার আমল নামা যখন আল্লাহ তাআলার নিকটে পেশ করা হবে তখন যেন আল্লাহ তাআলা আমাকে দেখে যে আমি সিয়াম আছি। আল্লাহ দেখো আমি সিয়াম আছি, তুমি আমার আমল নামা দেখো। এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাই, যে শাবান মাসে যখন আমার বার্ষিকী আমল নামা আল্লাহর নিকটে পেশ করা হবে তখন যেন আল্লাহ তাআলা আমাকে দেখে যে আমি সিয়াম আছি। এই জন্য আমি বেশি বেশি সিয়াম পালন করি। কি করে আমাদের দেশের ওলামায়ে কেরাম জেনে নিলেন যে 14 তারিখে হচ্ছে সেই রাত, 15 তারিখ হচ্ছে সেই রাত। কোন রাত নির্ধারণ করে আল্লাহ রসুল বলেননি যে এই রাত্রে আল্লাহ তাআলার নিকটে আমলনামা পেশ করা হয়। সারা মাসটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, কয়েকটা দিন ছাড়া। তাহলে আপনি যে 14 আর 15 তারিখ সিয়াম পালন করলেন, আপনার কি হবে? আপনি পালন করার পূর্বে একবার জানলেন না কেন? যারা শিক্ষিত মানুষ, যারা জ্ঞানীগুণী মানুষ, তাদের কাছে জানলেন না কেন যে ইমাম সাহেব এই দিনটাতে সিয়াম পালন করা যাবে কি? আপনি জানলেন না কেন? আপনি পাপী, আপনাকে ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলার নিকটে। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত মায়েরা এই সিয়াম পালন করেছেন, আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, আপনারা আল্লাহ তাআলার নিকটে ক্ষমা ভিক্ষা চান, আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে কান্নাকাটি করে ক্ষমা চান, আল্লাহ তাআলা আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো। সম্মানিত উপস্থিতি, একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলছেন, হে আমার সাহাবী, তুমি প্রতি মাসে 3টা করে সিয়াম পালন করবে, প্রতি মাসে 3টা করে সিয়াম পালন করবে। তখন ওই সাহাবী আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল, আমি 3টার থেকে বেশি সিয়াম পালন করতে আমি সক্ষম, মানে আমার শক্তি আছে যে আমি 3টারও বেশি সিয়াম পালন করতে পারবো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, সুমু ইয়াওমান আফতিরু ইয়াওমান। শোনো সাহাবী, দাউদ আলাইহিস সালামের সিয়াম আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। কেন? দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম পালন করতেন আর আরেকদিন সিয়ামকে ছেড়ে দিতেন। দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম পালন করতেন আর একদিন সিয়ামকে ছেড়ে দিতেন। আরেকটা প্রমাণ দিয়ে আমি আপনাদেরকে ব্যাখ্যাটা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বু সিয়ামা ইলাল্লাহি সিয়ামু দাউদ। নফল সিয়ামের মধ্যে সব থেকে প্রিয় সিয়াম হলো দাউদ আলাইহিস সালামের সিয়াম। আল্লাহ তাআলার নিকটে সব থেকে নফল সিয়াম, প্রিয় সিয়াম হলো দাউদ আলাইহিস সালামের সিয়াম। কেন? কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতুরু ইয়াওমান। দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম পালন করতেন আর একদিন সিয়ামকে ছেড়ে দিতেন, মানে সিয়াম ত্যাগ করতেন। একদিন সিয়াম পালন করতেন আর একদিন সিয়ামকে ত্যাগ করতেন। সম্মানিত উপস্থিতি, 2টি হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় যে যদি কোনো মানুষ শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে চায়, তাহলে তারা যেন একদিন সিয়াম পালন করে আর একদিন ছেড়ে দেয়, একদিন সিয়াম পালন করে আর একদিন ছেড়ে দেয়। যদি কোনো মানুষ অভ্যাসত, মানে ও পুরো মাসটাতে সিয়াম পালন করবে, কয়েকটা দিন ছাড়া, তাহলে সে পালন করতে পারে, কোনো অসুবিধা নেই। সম্মানিত উপস্থিতি, আর যারা আইয়ামে বীজ, মানে মাসিক যে 3টি করে সিয়াম রয়েছে, এই সিয়াম যদি কোনো মানুষ পালন করে তাহলে 13, 14, 15 এই 3টি তারিখে সিয়াম পালন করবে। তবে যদি কোনো মানুষ 14 আর 15 তারিখকে শবে বরাতের উদ্দেশ্যে সিয়াম পালন করে, একটু অনেকই পাবে না। তার কষ্ট করে ভাত পানি না খেয়ে শুধু কষ্ট করে থাকাই হবে, একটু অনেকই পাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম শবে বরাত সম্পর্কে। এই শবে বরাতের যত আপনি কথা শুনলেন, এইগুলি সব মিথ্যা কথা,
এই যে কথাগুলি, এই রাত্রে রুজি নির্ধারণ করা হয়, এই শবে বরাত রাত্রে মানুষের ভাগ্য লেখা হয়, এই কথাগুলি ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জানো এই নোংরা নীতি থেকে, এই নোংরা ধারণা থেকে বাঁচার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে এই শবে বরাতের বেদাতি কাজগুলি থেকে বাঁচার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদেরকে এই শাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে এই শাবান মাসের সমগ্র দিনগুলিতে যেন আমরা সিয়াম পালন করতে পারি, কয়েকটা দিন ছাড়া এর তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে বক্তব্য করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।